ওয়েলকাম টু মাই টিউটোরিয়াল। আমার আজকের টিউটোরিয়ালটা হলো চেঞ্জিং ডিগ্রি। চেঞ্জিং ডিগ্রিটা খুব কমন একটা টপিক। এটা মাধ্যমিক লেভেলের এবং উচ্চ মাধ্যমিক লেভেলের সব ছাত্রদের কাছে এটা পরিচিত এবং এটা তাদের সিলেবাসও রয়েছে। আমরা এখন দেখব যে ডিগ্রিটা কি, ডিগ্রি অফ কম্পারিজনটা কি। এটাও পরিচিত। The comparison of adjective or adverb words is known as the degree of comparison in English grammar. অর্থাৎ adjective এবং adverb শব্দগুলির যে তুলনা সেটাই হলো comparison of degree। অর্থাৎ এখানে adjective adverb কয়টা আছে? তিনটা ডিগ্রি আছে: পজিটিভ, কম্পারেটিভ এন্ড সুপারলেটিভ ফর্ম। ইন্ট্রোডিউসিং ডিগ্রি, আমরা এখানে তিনটা ছোট্ট একটা উদাহরণের মাধ্যমে ডিগ্রিটা ইন্ট্রোডিউস করতে চেষ্টা করব। এখানে একটা ছবি দেখতে পাচ্ছি, সেটা হলো একটা ছোট্ট মেয়ে, যে রোজা তার নাম। সে বলছে আই এম টল। এখানে দেখতে পাচ্ছি মুনতাহা। মুনতাহা বলছে আই এম টলার দেন রোজা। আরো একটা মেয়ে দেখলাম, হলো ইভা। সে বলতেছে যে আই এম দ্য টলেস্ট অফ অল। এই যে তিনজনের তার নিজেদের সম্পর্কে বলছে, সেখানে আমি একটা অ্যাডজেক্টিভ ইউজ করছি। এই একটা অ্যাডজেক্টিভের মাধ্যমে যে তিনটা ফর্ম উপস্থাপন করার চেষ্টা করেছি, যেমন টল, টলার এবং টলেস্ট। এইগুলি হলো, টল হলো পজিটিভ ফর্ম, টলার হলো কম্পারেটিভ ফর্ম এবং টলেস্ট হলো সুপারলেটিভ ফর্ম। এবার দেখব যে আসলে ডিগ্রি যে বাক্যের মধ্যে, যে এটা তো শব্দের মধ্যে আইডেন্টিফাই করে, বাক্যের মধ্যে ডিগ্রিটা আইডেন্টিফাই করব কিভাবে। আমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে কোন সাইনগুলি থাকলে, কোন স্ট্রাকচার থাকলে আমরা বাক্যের মধ্যে ডিগ্রিটা আইডেন্টিফাই করতে পারবো। পজিটিভ বাক্যের মধ্যে কি থাকবে? এজ অথবা সো থাকবে, প্লাস অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব থাকবে, প্লাস এস থাকবে। এই ফর্মটা যদি থাকে তাহলে বুঝতে হবে এটা পজিটিভ ফর্মে আছে। আর কম্পারেটিভ বলতে এখানে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের এই কম্পারেটিভ ফর্মটা বোঝাচ্ছে। কম্পারেটিভ ফর্ম প্লাস দেন এনি আদার অথবা দেন মোস্ট আদার। এইটা থাকলে, এই স্ট্রাকচারটা থাকলে আমাদের বুঝতে হবে এটা কম্পারেটিভ। আর সর্বশেষ হলো দা অথবা ওয়ান অফ দা প্লাস সুপারলেটিভ ফর্ম। অর্থাৎ দা প্লাস ওয়ান অফ দা প্লাস সুপারলেটিভ ফর্ম যদি থাকে তাহলে আমাদের বুঝতে হবে এটা সুপারলেটিভ ফর্মে আছে। তখন সুপারলেটিভ থেকে কিভাবে কম্পারেটিভ থেকে কিভাবে পজিটিভ রূপান্তর করা যায় সেটাও কি বুঝতে সোজা হয়ে যাবে। আমি সামনে এই কিভাবে পজিটিভ থেকে কম্পারেটিভ অথবা কম্পারেটিভ থেকে সুপারলেটিভ হয় সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করছি। এবার আমরা একটা স্লাইডের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ জিনিস দেখব, যে ডিগ্রির বিভিন্ন সাইন। যেমন এখানে নো আদার, দেয়ার ইজ নো, নাথিং, এটা পজিটিভের সাইন। কম্পারেটিভ সাইন হলো দেন এনি আদার, দেন এনিথিং। আর সুপারলেটিভের সাইন হলো দা প্লাস সুপারলেটিভ ফর্ম প্লাস এক্সটেনশন আর অন্যান্যগুলি, অথবা অফ এনি। তারপরে আছে ভেরি ফিউ অথবা ফিউ থাকলে আমাদের কি হবে? দেন মোস্ট আদার, দেন অল আদার, যে কম্পারেটিভ ফর্ম। তারপরে সুপারলেটিভ ফর্মে গিয়ে ওয়ান অফ দা প্লাস ডট অফ অল। তারপর এজ ডট এজ, এখানে ভিতরে বাক্যের আরো অন্যান্য কম্পোনেন্ট রয়েছে। অথবা সো এজ থাকলে নট ডট ডট দ্যাট। তারপরে এগুলির এই ফর্মের সুপারলেটিভ হয় না। তারপরে আরো একটা আছে এজ এটা অ্যাফার্মেটিভ যদি থাকে সেখানে নট লেস দিয়েও করা যায়,
এটা দুইভাবে, মূলত দুইটা একই জিনিস, দুইভাবে আমি যখন উদাহরণ দেব তখন ছাত্র বুঝতে পারবে। তারপর এটা সুপারলেটিভ ফর্ম হয় না। তারপরে আরেকটা আছে as soon as থাকলে আমরা no sooner তারপর লাস্টে হ্যাড ব্যবহার করি, আর এখানে সুপারলেটিভ হয় না। এই যে তিনটা ফর্মের বিভিন্ন দেখাইছি, চিহ্ন বা বিভিন্ন সাইন উপস্থাপন করলাম, এগুলি আমি পরবর্তী স্লাইডগুলিতে এগুলির উপর ভিত্তি করে উদাহরণের মাধ্যমে চেঞ্জিং ডিগ্রিটা শেষ করার চেষ্টা করব। এবার আমি তিনটা মডেলের মাধ্যমে আমি ডিগ্রি অফ কম্পারিজন এইটা উপস্থাপন করেছি, অর্থাৎ মডেল 1। এর প্রথম বাক্যটা হল সুপারলেটিভ ফর্ম। ঢাকা ইজ দ্য লার্জেস্ট সিটি ইন বাংলাদেশ। এটাকে আমরা কিভাবে কম্পারেটিভ করব এবং কিভাবে সুপারলেটিভ করব সেটা আমি এখানে একটা ইনফরমেশন দিয়ে দিই। আমি সর্বদাই সব অবস্থায় আমি আমার ক্লাসের স্টুডেন্টদেরকেও এই এক্সাম্পলটা দিয়ে আমি ডিগ্রির যে চেঞ্জিং এটা শুরু করি। এটা আমার স্টুডেন্টদের কাছে পরিচিত। আমি মডেল দুইটা তিনটা মডেল উপস্থাপন করে ডিগ্রিটা বুঝাই দিই। ওকে, এই যখন দ্য লার্জেস্ট থাকবে, যে মডেল 1 এর এই ফর্মে থাকলে এই ফর্মটা থেকে আমরা যে কম্পারেটিভ যখন করব তখন কি করতে হবে, ঢাকা ইজ লার্জার দেন এনি আদার। মোস্ট আমি এখানে বড় করে বোল্ড করে দিয়েছি যে দেন এনি আদার সিটি ইন বাংলাদেশ, এটা হবে কম্পারেটিভ। আর পজিটিভ ফর্মে আসবে আমাদের নো আদার সিটি ইন বাংলাদেশ ইজ as large as ঢাকা। এটা হলো একটা মডেল। এটাও এই মডেলটা তিনটা বাক্য যদি একটা স্টুডেন্ট লিখে রাখে তাহলে ভালো হবে। অর্থাৎ মডেলের যে কোনো একটা থাকলে বুঝতে হবে যে এই মডেল 1 এর ভিতরে আছে। তাহলে এটার ভিতরে অর্থাৎ যদি এরকম থাকে দ্য লার্জেস্ট অর্থাৎ দা প্লাস সুপারলেটিভ থাকে, তখন এই ধরনের এই সাইনটা পাইলে বুঝে নিতে হবে এটা মডেল 1 এর সুপারলেটিভ। অর্থাৎ এখানে এই মডেলের বাক্যটাকে পজিটিভ এবং কম্পারেটিভ করতে এই সেমটা জিনিসটা ফলো করলেই হবে। আমরা যাবো এবার মডেল 2। মডেল 2 তেও আমি তিনটা বাক্য উপস্থাপন করেছি ঢাকার মতোই। সেটা আমরা দেখি, একটু ব্যতিক্রম। সিলেট ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট সিটি ইন বাংলাদেশ। এখানে লক্ষ্য করে দেখতে পাবে যে আমি আগেরটার মধ্যে দা প্লাস সুপারলেটিভ দিয়েছি, আমি এখানে ওয়ান অফ দা, একটু পরিবর্তন। এটাকে আমি মডেল 2 তে নিয়েছি। এই ওয়ান অফ দা প্লাস সুপারলেটিভ ফর্ম থাকলে আমরা সেটা কম্পারেটিভ করব কিভাবে, সিলেট ইজ লার্জার দেন মোস্ট আদার সিটিজ ইন বাংলাদেশ। অর্থাৎ সেখানে ছিল আগেরটা ছিল দেন এনি আদার, এখানে হবে দেন মোস্ট আদার। তারপরে এখানে সিটিজ হয়ে গেছে, এখানে আগে ছিল সিঙ্গুলার, এখানে হয়ে গেছে প্লুরাল। এটাকেও একটু খেয়াল রাখতে হবে। আর এটা পজিটিভ ফর্মটা হলো কি ভেরি ফিউ সিটিজ ইন বাংলাদেশ আর অ্যাজ লার্জ অ্যাজ সিলেট। এখানে আমার যে আগের মডেল 1 এর বাক্যটার পজিটিভ বাক্যটার মধ্যে ছিল কি নো আদার, তারপরে সিটি ছিল, অর্থাৎ এই সিঙ্গুলার ছিল। এখানেও এই জিনিসটা সূক্ষ্ম জিনিসটাকে খেয়াল রাখতে হবে। এবার আমরা যাব এখানে শুধুমাত্র দুইটা ছেলের মধ্যে তুলনা। এটা সুপারলেটিভ ফর্ম হয় না, শুধু পজিটিভ এবং কম্পারেটিভ। রাজীব ইজ অ্যাজ টল অ্যাজ সমীর। এটা পজিটিভ ফর্মে আছে। যদি এই ফর্মে থাকে তখন আমরা করতে পারি কিভাবে, সমীর ইজ নট টলার দেন রাজীব। অথবা আমরা করতে পারি সমীর ইজ নট শর্টার দেন রাজীব। দুইভাবেই আমরা করতে পারি। আরেকটা উদাহরণ দিই, ঠিক এটাকে আমি অন্যভাবে থাকতে পারে, রাজীব ইজ অ্যাজ টল অ্যাজ সমীর। তো আমরা এটাকে অন্যভাবে আরেকবার করতে পারি, সমীর ইজ নট লেস টল দেন রাজীব। অথবা সমীর ইজ নট শর্টার দেন রাজীব। এখানে এই বাক্যটাকে বিভিন্নভাবে করা যাবে। আমি মোটামুটি এই বাক্যটা বিভিন্ন অবস্থাটা উপস্থাপন করার চেষ্টা করেছি।
আরেকটা মডেল আছে মডেল 4। পরীক্ষাতে বিশেষ করে এসএসসি বা জেএসসি তে এই প্রশ্নগুলি আসে, এই টাইপের প্রশ্ন, যে as soon as I received her call I left for the hospital। এরকম বাক্য দিয়ে কি বলতে নেগেটিভ করার কথা বলে থাকে, অথবা পজিটিভ কম্পারেটিভও করার কথা বলা থাকে। তো এই ধরনের বাক্যকে আমরা যদি কম্পারেটিভ ফর্ম, এই ধরনের বাক্যগুলিও কি হয় না, সুপারলেটিভ হয় না, তাই শুধু কম্পারেটিভ এবং পজিটিভ হয়। তো আমরা এটা কি করব, নো সোনার হ্যাড আই রিসিভড হার কল দেন আই লেফট ফর দ্য হসপিটাল। অর্থাৎ অ্যাজ সুন অ্যাজ থাকলে নো সোনার ব্যবহার করি, কিন্তু এটা পজিটিভ এবং কম্পারেটিভের ফর্মে আমরা এইভাবে ব্যবহার করব। আমরা এবার একটু এক্সারসাইজ দেখবো। আমি কতগুলি বাক্য দিয়েছি, এই বাক্যগুলি স্টুডেন্টরা তোমরা এগুলি নিজে করার চেষ্টা করবে, এই আলোচনা থেকে পিছনে গিয়ে এগুলি দেখে এটা করার চেষ্টা করবে। আমি কয়েকটা বাক্য দিয়েছি বিভিন্ন মডেল থেকে, এসএসসি পরীক্ষাতে যেগুলি সাধারণত আসে এগুলি থেকে কয়েকটা এক্সারসাইজ দিয়েছি। প্রথমটা হলো মিস্টার শফিকুল ইসলাম ইজ দ্য বিজিয়েস্ট ম্যান ইন দ্য স্কুল। এটা প্রথমে ডিসাইড করবে যে কোন ফর্মে আছে, তারপরে দেখবে কোন মডেলে আছে। আমি আশা করি এটা ইজি হয়ে যাবে তোমাদের জন্য। নো আদার dramatist in the world is so great as William Shakespeare। 3 নম্বরটা, সাদিয়া is as beautiful as পাপিয়া। এটাকে কম্পারেটিভ করবা। No other singer in Bangladesh was as popular as Bashir Ahmad during the 70s। সুপারলেটিভ করতে হবে। Mercury is one of the softest metals in the world। এটাকে পজিটিভ করতে হবে। আচ্ছা, আমি আর এখানে একটা আনসার লিঙ্ক দিয়ে দিচ্ছি। আমি আনসার লিঙ্কটা পরে দিব, কয়েকদিন পরে লিঙ্কটা দিব। এর মাঝে ছাত্রদেরকে একটু সময় দিলাম, তারা যেন একটু করে, নিজেরা করে আনসার লিঙ্কে অথবা ইনবক্সে যদি তারা তাদের সমস্যাটা বলে, আমি সলভ করার চেষ্টা করব। এখানে আনসার লিঙ্কটা দিয়ে দিলাম, এই আনসার লিঙ্কে গিয়ে এটার আনসার পাবে, কয়েকদিন পর এইটা আনসারটা পাবে। আমরা আমাদের এই ছোট্ট আলোচনাটা থেকে আশা করি সামান্য একটু উপকৃত হয়েছি, এবং ছাত্ররা যদি আমার এই আলোচনায়, আমার এই প্রয়াসে উপকৃত হয়, তাহলে আমার শ্রমটা সার্থক হবে। স্টে কানেক্টেড উইথ টেক ইংলিশ টিউটোরিয়াল।